বাংলাদেশের মিরপুরের পিচ যদি ধান ক্ষেত হয় তাহলে আমাদের ইডেন গার্ডেনের পিচ হচ্ছে আলু ক্ষেত। না, সেটা প্রমাণ করলো বাংলাদেশের পিচ কিউরেটার গ্রামীণ ডিসিলভা লজ্জা পাবে যে আমার থেকে এত ভালো পিচ ইন্ডিয়াতে ইডেন গার্ডেনে কে তৈরি করলো। রেকর্ড ভেঙে দিল মিরপুরের। না মানে ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ, 4 ইনিংসই ব্যাট করেছে, 4 ইনিংসে অল আউট হয়েছে, কিন্তু 200 রানও করতে পারেনি। গোটা ম্যাচে 3 দিনের ম্যাচে 600 রানের মতো হয়েছে। তো বিষয় হলো যে আমরা 30 রানে লিড নেওয়ার পরেও 124 টার্গেট এবং সেই 124 টার্গেট পূরণ করতে পারিনি। আমরা কি বলবো এখন, পিচের দোষ দেব? না, সৌরভ গাঙ্গুলি বলেছিল যে এমন পিচ তৈরি করা হয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা ভালো ব্যাট করতে পারবে। তো কি ব্যাট পারবে বা কি ব্যাট করলো আমরা সবাই দেখলাম। এখন পিচের দোষ দিয়ে যদি আমাদের টিম ইন্ডিয়ার বাজে পারফরমেন্সকে ঢাকার চেষ্টা করি, সেটা করতে পারি যে পিচ খারাপ, ইন্ডিয়া হেরে গেছে। কিন্তু আমাদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা এসে হারিয়ে দিল 15 বছর পর। আর এই ইডেন গার্ডেনে 6 বছর ধরে টেস্ট হয় না, 6 বছর পর টেস্টের এই হালত। এরপরে বিসিসিআই কি দায়িত্ব নিয়ে আমাদের কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচ ফেলবে? অ্যাকচুয়ালি বলা যায় যে আমরা নিজেদের ঘরের মাটিতে মাত্র 124 রান আমাদের টার্গেট, আর আমরা সেই রান চেস করতে পারলাম না। ইডেন গার্ডেনে 6 বছর পর কোনো টেস্ট হচ্ছে, আর সেই ম্যাচে 15 বছর পর আমরা দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হারলাম। মানে দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের যে আনন্দ উল্লাস, টেম্বা বাবুমার যে উল্লাস, তারা আর ইন্ডিয়ার কাছে সিরিজ হারবে না। কমসে কম এই সিরিজ তো হারবেই না। হ্যাঁ, আমরা সিরিজ হারতে পারি, আমরা 1-0 হারতে পারি, আমরা 2-0 হারতে পারি, সিরিজ ড্র করলেও করাতে পারি। বিষয় হলো যে প্রথম ইনিংসে যখন 159 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা, তখন আমাদের যে কনফিডেন্স, আমাদের যে আনন্দ উল্লাস, ওয়াও দারুণ বোলিং, জসপ্রীত বুমরা থেকে শুরু করে প্রত্যেকেই, ওহ দক্ষিণ আফ্রিকা 159 রান, যারা চ্যাম্পিয়ন হয়েছে WTC তাদেরকে 159-এ অল আউট করলাম। তারপরে ব্যাটিং আমাদের ভালো হতে হতে 189 রানে অল আউট। তখন আমরা বুঝতে পারলাম না, পিচটা গড়বড়ই করবে, চতুর্থ ইনিংসে আমাদেরও অসুবিধা হবে। কিন্তু শুভমন গিল নেই, কেন? চোট, ব্যাট করতেও নামেনি শেষের দিকে, আর দ্বিতীয় ইনিংসে শুরু হওয়ার আগেই বাদ, খেলবে না শুভমন গিল। ক্যাপ্টেনের দায়িত্ব কার উপর আসলো? ঋষভ পান্তের উপর। এইবার দক্ষিণ আফ্রিকা করলো কত দ্বিতীয় ইনিংসে? 153 রান। আমাদের অলরেডি 30 রানের লিড ছিল, সেটা মাইনাস করে দক্ষিণ আফ্রিকা লিড কত? 123। আমাদের টার্গেট 124, আর আমরা ম্যাচ হারলাম কত রানে? 30 রানে। মাত্র 93 রানে আমরা অল আউট হলাম। এই ম্যাচ জিততেও পারতাম, আকসার প্যাটেল যে খেলছিল একটু ভুলের জন্য। না, যখন এক ওভারে প্রথমে 4, তারপরে 6 হয়ে গেল, তারপরের বলে তো মারার কোনো দরকার ছিল না। জসপ্রীত বুমরা 2-4 বল তো খেলতে পারতো, সিরাজও ছিল এরপরে, মাত্র 30 রান লাগতো, এক ওভার দেখে আবার খেলতো, চেষ্টা তো করতে পারতো। তো যা হওয়ার হয়ে গেছে, এখন বলে কোনো লাভ নেই। আমাদের সিএবি কর্তা সম্ভবত সৌরভ গাঙ্গুলি একদিন এসে ইন্টারভিউতে বলেছিল, যেমন পিচ তৈরি করা হয়েছে না, ব্যাটিংয়ে একদম সুন্দর, ইন্ডিয়ান ব্যাটাররা দারুণ ব্যাট করবে। কেমন ব্যাট করবে বা করেছে আমরা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তী টেস্ট ম্যাচ 22 নভেম্বর, আমাদেরকে ম্যাচ জিততে হবে। ম্যাচ যদি আমরা ড্র করি তবুও সিরিজ হারবো, আর ম্যাচ যদি জিতি তাহলে ড্র। তো আপনাদের মতামত জানাবেন। দক্ষিণ আফ্রিকার মতো একটা দল যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসছে, তারা যেই পিচে 159 করতে পারেনি, তো আমাদের কলকাতাতেও যে এইরকম পিচ তৈরি করা যায় সেটা করে দেখালো পিচ কিউরেটার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।